হ্যালো ভিউয়ার্স, আপনাদের স্বাগত এনআরবিডি জব চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে। সম্প্রতি পটুয়াখালী সিভিল সার্জনের কার্যালয়ে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেখানে আপনারা শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস থাকলেই বাংলাদেশের যে কোনো জেলা থেকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। এখানে আপনারা শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন, অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যম গ্রহণযোগ্য হবে না। তো ভিউয়ার্স, নিয়োগ বিজ্ঞপ্তি এবং আবেদন সংক্রান্ত সকল তথ্য আজকের এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গেই থাকবেন। তো ভিউয়ার্স, চলুন আর দেরি না করে মূল বিষয়ে আলোচনা করা যাক। যেমনটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সিভিল সার্জন কার্যালয় পটুয়াখালী পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের প্রশাসন এক শাখার স্মারক নাম্বার এখানে দেওয়া আছে। তারিখ 18/2/2025 খ্রিস্টাব্দ মোতাবেক স্বাস্থ্য অধিদপ্তরনাধীন সিভিল সার্জন কার্যালয় পটুয়াখালী ও এর নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান সমূহে সরাসরি নিয়োগযোগ্য পূর্বোত্তর তৃতীয় চতুর্থ 11 থেকে 20 গ্রেডে শূন্য পদে জনবল নিয়োগের ছাড়পত্রের মেয়াদ বৃদ্ধি করায় রাজস্ব খাতের পূর্বোত্তর তৃতীয় শ্রেণী 13 থেকে 16 গ্রেড নিম্নলিখিত শূন্য পদসমূহে জনবল নিয়োগের লক্ষ্যে পটুয়াখালী জেলার স্থায়ী বাসিন্দাগণের বাংলাদেশের প্রকৃত নাগরিক নিকট হতে নিম্নবর্ণিত শর্তে যে ওয়েবসাইট অ্যাড্রেসটি দেওয়া আছে, এই ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদনে আহ্বান করা যাচ্ছে। তো ভিউয়ার্স, এখানে আমি যেমনটি আপনাদের বলেছি, শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন, অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যম গ্রহণযোগ্য হবে না। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথম যে পদটি রয়েছে সেটি হচ্ছে কম্পিউটার অপারেটর, পদের সংখ্যা 3টি। এখানে আপনাকে 26,590 টাকা বেতন দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক সমমান বা সমমানের ডিগ্রি থাকতে হবে। এটি যেহেতু কম্পিউটার অপারেটরের একটি পদ, সেহেতু আপনারা বুঝতেই পারছেন এখানে অবশ্যই কম্পিউটার চালানোর বেসিক নলেজ আপনাদের থাকতে হবে। 2 নাম্বার যে পদটি রয়েছে পরিসংখ্যানবিদ, এখানে পদের সংখ্যা 2টি। এখানে আপনাকে 14তম গ্রেডে বেতন দেওয়া হবে 24,680 টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে পরিসংখ্যান, গণিত, অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার চালনায় অবশ্যই আপনাদেরকে দক্ষতা থাকতে হবে। 3 নাম্বার যে পদটি রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে পদের সংখ্যা 2টি। এখানে 16তম গ্রেডে বেতন দেওয়া হবে 22,490 টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা তার সমমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে। এখানেও আপনাকে কম্পিউটার চালানোর বেসিক নলেজ থাকতে হবে। 4 নাম্বার যে পদটি রয়েছে সেটি হচ্ছে স্টোর কিপার, পদের সংখ্যা 6টি। এখানে আপনাকে 16তম গ্রেডে বেতন দেওয়া হবে 22,490 টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে। সরকারি বিধি মোতাবেক জামানত জমা প্রদান করতে হবে। তো ভিউয়ার্স, আপনারা জানেন যে স্টোর কিপার যে পদটি রয়েছে এই পদে অবশ্যই আপনাদেরকে জামানত দিতে হবে। তবে এই জামানতটি এখন দিতে হবে না, অনলাইনের সময় দেওয়ার প্রয়োজন নেই। যখন আপনার চাকরিটি চূড়ান্ত হবে তার পূর্বে আপনাদেরকে জামানতটি প্রদান করতে হবে। 5 নাম্বার যে পদটি রয়েছে স্বাস্থ্য সহকারী, এখানে পদের সংখ্যা 108টি। সুতরাং বুঝতেই পারছেন বিশাল একটি শূন্য পদে জনবল নিয়োগ দেওয়া হবে। এখানে 16তম গ্রেডে বেতন দেওয়া হবে 22,490 টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকলে আবেদন করতে পারবেন। এখানে আপনাকে কোনো প্রকার কম্পিউটারের বেসিক নলেজ না থাকলেও চলবে। 6 নাম্বার যে পদটি রয়েছে ড্রাইভার, পদের সংখ্যা হচ্ছে 3টি। এখানেও আপনাকে 16তম গ্রেডে বেতন দেওয়া হবে 22,490 টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃক BRTA কর্তৃক ইস্যুকৃত হালকা গাড়ি চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে। অভিজ্ঞতা সম্পন্ন চালকদের অগ্রাধিকার দেওয়া হবে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে দেখতে পাচ্ছেন আবেদন সংক্রান্ত বেশ কিছু তথ্য দেওয়া আছে। আসলে সকল বিষয় আলোচনা করা সম্ভব হচ্ছে না, আমি মেইন টপিক গুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি, বাকিগুলো অবশ্যই আপনারা নিজ দায়িত্বে দেখে নেবেন। এবং এই সার্কুলারটি যদি আপনারা PDF আকারে দেখতে চান কিংবা ডাউনলোড করে দেখতে চান, তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজ থেকে ঘুরে আসতে পারেন। এই সকল ফাইলগুলো আমার ফেসবুক পেজে আপলোড করা থাকবে। আমার ফেসবুক পেজের লিঙ্কটি
ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে প্রবেশ করতে পারবেন। তো ভিউয়ার্স, আরেকটি কথা আপনাদেরকে বলে দিই, আবেদনের যে লিঙ্কটি এবং এই ওয়েবসাইট লিঙ্কটি আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখানে প্রবেশ করে বিস্তারিত জানতে পারবেন এবং আবেদন করতে পারবেন। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন, প্রথম যে শর্তটি রয়েছে সেটি হচ্ছে আগ্রহী প্রার্থীদের এই যে ওয়েবসাইট অ্যাড্রেসটি দেওয়া আছে, এই ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশনা মোতাবেক অনলাইনে আবেদন করতে পারবেন। সরাসরি ডাকযোগে কোনো আবেদন গ্রহণ করা হবে না। নিয়োগ ও কোঠা নির্ধারণের ক্ষেত্রে সরকারের সর্বশেষ বিধান জনপ্রশাসন মন্ত্রণালয়ের সর্বশেষ জারিকৃত প্রজ্ঞাপন প্রতিপালিত হবে। তো ভিউয়ার্স, এখানে আপনারা দেখতে পাচ্ছেন আবেদনকারীর বয়স সীমা সর্বনিম্ন 18 থেকে সর্বোচ্চ 32 বছরের মধ্যে হতে হবে এবং এখানে আরো বেশ কিছু তথ্য দেওয়া আছে, এগুলো অবশ্যই আপনারা নিজ দায়িত্বে দেখে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আবেদনের সময়সীমা ও নিয়মাবলী শর্তাবলী নিম্নরূপ। অনলাইনে আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় 23/6/2025 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকা থেকে। সুতরাং আজকে থেকে আবেদন কার্যক্রম শুরু হয়ে গেছে এবং আবেদন কার্যক্রম চলবে। অনলাইনে আবেদন জমাদানের শেষ তারিখ ও সময় 14/7/2025 খ্রিস্টাব্দ বিকেল 5টা পর্যন্ত। তো ভিউয়ার্স, আবেদনের অবশ্যই 72 ঘন্টার মধ্যে আপনারা আবেদন ফিটি দিয়ে দিবেন, তাছাড়া কোনোভাবে আপনার আবেদনটি গ্রহণযোগ্য হবে না। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আরো বেশ কিছু তথ্য দেওয়া আছে, যেমন কোন পদের বিপরীতে কত পরিমাণ পরীক্ষার ফি দিতে হবে, এগুলো এখানে দেওয়া আছে সুন্দরভাবে। আপনারা অবশ্যই নিজ দায়িত্বে দেখে নেবেন। এছাড়াও এখানে আরো বেশ কিছু তথ্য দেওয়া আছে, এগুলো আপনারা নিজ দায়িত্বে একটু ভালোভাবে দেখে নেবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।